যদিও আমরা জড়জগতের মাঝে বদ্ধ অবস্থায় রয়েছি, তবুও পরমেশ্বর ভগবানের কৃপায় একটি মানব দেহ আমরা লাভ করেছি, যাতে চোখ, কান, জিহ্বা, নাক এবং দেহত্বকের মতো সুস্পষ্ট অনুভূতি সম্পূর্ণ ইন্দ্রিয়াদিও রয়েছে। সাধারণত বদ্ধ জীবেরা ইন্দ্রিয় উপভোগের উদ্দেশ্যে জড়া প্রকৃতিকে করায়ত্ত করবার বৃথা অপচেষ্টায় এই সমস্ত ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের জড়জাগতিক ইন্দ্রিয়াদি এবং সেইগুলোর উপভোগ সব কিছুর লক্ষ্য অনিত্য, অস্থায়ী। তাই শ্রী ভগবানের মায়া শক্তির প্রদত্ত অস্থায়ী ইন্দ্রিয় ভোগ্য বস্তু সামগ্রী নিয়ে আমাদের অস্থায়ী ইন্দ্রিয়াদি তৃপ্ত করার চেষ্টার মাধ্যমে স্থায়ী শান্তি বা সুখ লাভের সম্ভাবনা থাকে না। প্রকৃতপক্ষে জড়জাগতিক ইন্দ্রিয়াদিকে তৃপ্তি দেওয়ার জন্য আমাদের কঠোর প্রচেষ্টা অবধারিতভাবে জড়জাগতিক দুঃখ ভোগের মতোই ঠিক বিপরীত ফলভোগ সৃষ্টি করে থাকে। কোনো পুরুষ কোনো নারী প্রতি আকৃষ্ট হয়ে থাকে, যৌনতায় উদ্দীপ্ত হয়ে যে সে তাকে বিবাহ করে এবং অনতি বিলম্বে একটি পরিবারের সৃষ্টি হয়। সেখানে ক্রমবর্ধমান সহযোগের প্রয়োজন অনুভূত হতে থাকে। এইভাবে মানুষটি নির্দোষ তথা সহজ সরল জীবনধারা শুকিয়ে যায় এবং তখন সে তার জীবনের অধিকাংশই গাধার মতো কঠোর পরিশ্রম করে তার পরিবারবর্গের দাবি দাওয়া মেটাতে থাকে। শ্রীমদ্ ভাগবতের ৩য় স্কন্ধে কপিল মুনি সুস্পষ্টভাবেই ব্যক্ত করেছেন যে কোনো মানুষ তার সারা জীবন ধরে যে প্রান্তকর পরিশ্রম করে থাকে, তবে শেষ পর্যন্ত তার পরিবারবর্গ অতৃপ্ত বোধ করে থাকে। আর যখন পরিশ্রান্ত পিতা বার্ধক্যে উপনীত হয়, তখন তিক্ত বিরক্ত হয়ে কোনো চাষি যেভাবে বৃদ্ধ ও অকর্মণ্য বলদের বোঝা মনে করে, পরিবার পরিজন তাকে সেইভাবে আচরণ করতে থাকে। কখনো বা ছেলেরা তাকে বাবার টাকা পয়সা উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে এবং সঙ্গোপনে তার মৃত্যুর কামনা করে। আজকাল বয়োবৃদ্ধ পিতা মাতার সেবা যত্নের ঝঞ্ঝাটি নিতে লোক খুবই বিরক্ত প্রকাশ করে থাকে এবং তাই কোনো সেবা প্রতিষ্ঠানে তাদের পাঠিয়ে দেয়। তারা তথাকথিত স্নেহভাজনদের জন্য আজীবন কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সেখানেই তারা নিঃসঙ্গভাবে ও অবহেলার মাঝে মৃত্যুবরণ করে থাকে। ইংল্যান্ডের এক ডাক্তার বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে প্রস্তাব করেছেন যে বয়োবৃদ্ধ যে সব মানুষ অকর্মণ্য হয়ে পড়ে আর কোনো কাজেই লাগে না, তাদের জন্য সহজ যান্ত্রিক মৃত্যু ব্যবস্থা আরোপ করা চলে। আজকাল কিছু লোক জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগ এর ইচ্ছুক হলে গার্হস্থ্য জীবনযাপনের অসুবিধা পরিহার করে চলতে চায়। তারা বিবাহের ঝঞ্ঝাটি ছাড়াই কী করে নারীদের সঙ্গে অবাধ যৌন সঙ্গ উপভোগের চেষ্টা করে থাকে। জন্ম নিরোধ এবং গর্ভপাতের মাধ্যমে তারা ছেলে মেয়েদের লালন পালনের দায়িত্ব পরিহার করে থাকে, নেয় না। এইভাবে তারা কোনো জড়জাগতিক বাধা বিপত্তি ছাড়াই জড়জীবনের ইন্দ্রিয় উপভোগের চারিতার্থ আশা করে থাকে।
অবশ্য প্রকৃতির নিয়মবিধি অনুসারে এই ধরনের মানুষেরা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তাদের যথার্থ কর্তব্য পালনের অবহেলার জন্য এবং নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ বৃদ্ধির মাধ্যমে অন্য সকলের প্রতি নির্বিচারে হিংসামূলক ও কষ্টদায়ক পাপময় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। অধার্মিক কার্যকলাপের জালে তারা আবদ্ধ হয়। তারা ক্রমশই তাদের কি করে সহজজাত শুদ্ধ চেতনা থেকে পদভ্রষ্ট হয় এবং প্রকৃতির বিধিনিয়মগুলোর তাৎপর্য উপলব্ধি করবার সমস্ত সামর্থ্য ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে। তাই এখানে বলা হয়েছে সর্বত মৃত্যু মানে মরণ। এই মৃত্যু আকস্মাৎ এসে ওই সব দুঃসাহসী ইন্দ্রিয় উপভোগী মানুষদের কী কয় হতচিকিত করে দেয় এবং তাদের জাগতিক সুখ ভোগের সমস্ত কার্যক্রম বানচাল করে দেয়। প্রায়শই এই ধরনের মানুষেরা বিভৎস রোগে আক্রান্ত হয়ে থাকে এবং অকল্পনীয় যন্ত্রণা ভোগ করে থাকে, যা থেকে মৃত্যু হয়। যদি কোনো হৃদয় শুভাকাঙ্ক্ষী এই সব বিষয়গুলো তাকে বুঝিয়ে বাস্তব পরিণামের কথা বলতে চেষ্টা করে, তাহলে তারা রাগ হয়ে ওঠে এবং তাকে হতাশাবাদী কিংবা কুসংস্কার ধর্মীয় বলে তাকে কি করে অপবাদ দেয় উল্টা। এইভাবে তারা অন্ধভাবে প্রকৃতির বিধিনিয়মাদি লঙ্ঘন করতে থাকে। যতক্ষণ না এই বিধির নিয়মাদির ফলে অবসম্ভাবী পরিণামস্বরূপ তাদের সব কিছু ধ্বংস হয়ে গিয়ে আকাশকুসুম কল্পনার জন্য রাজ্য থেকে তাদের অধঃপতন ঘটে। পাপময় কর্মফলের অত্যাধিক গুরুভারে তারা যথানিয়মেই গভীর দুঃখ কষ্টময় পরিস্থিতির মাঝে জীবন কাটাতে বাধ্য হয়। ক্রমশ জীবনের নিকৃষ্টতর প্রজন্মের স্তরে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের স্থূল জড়জাগতিক ইন্দ্রিয় অনুভূতিগুলোর ঊর্ধ্বে যে সমস্ত সচেতনতা রয়েছে তা ক্রমশ তারা হারিয়ে ফেলে। কোনো ক্ষেত্রে জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগের শোচনীয় পরিণামের বিষয়টি জীবের উপলব্ধি হয়ে থাকে, তখন জড়জাগতিক জীবনের দুঃখ কষ্টের বীতস্রব হয়ে এবং অন্য কোনো উচ্চ পর্যায়ের জীবনধারা সম্পর্কে অজ্ঞতার ফলে মানুষ নববৌদ্ধ দর্শন চিন্তার আশ্রয় নেয় এবং শূন্যবাদ বলতে যা বোঝে তার মাঝে শান্তি খোঁজে। কিন্তু শ্রী ভগবানের রাজ্যে তো বাস্তবিকই কোথাও শূন্যতা নেই। জড়জাগতিক দুঃখ কষ্টের সামনে প্রতিক্রিয়া স্বরূপ শূন্যতার গর্ভে বিলীন হয়ে যাওয়ার বাসনা জাগে। এটা কোনো ক্রমেই পরমেশ্বরের যথার্থ ভাবধারা নয়। যেমন দৃষ্টান্তস্বরূপ আমার পায়ে আমি অসহ যন্ত্রণা অনুভব করে থাকি এবং যন্ত্রণার চিকিৎসা না করা যায় তবে আমি শেষ পর্যন্ত আমার পা কেটে বাদ দিতে রাজি হতে পারি। কিন্তু যন্ত্রণা দূর করে আমার পা ঠিক রাখার সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত, ঠিক তেমনি মিথ্যে অহংকারের ফলে আমি মনে করি আমি সব বুঝি, আমি সবার চেয়ে দরকারি লোক, অন্য কেউ আমার মতো বুদ্ধিমান নয়। এইভাবে চিন্তা করে আমরা অবিরাম কষ্ট পাই এবং আমি উদ্বেগ কষ্ট ভোগ করি। কিন্তু যখন আমরা নিজেদের শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে স্বীকার করে আত্মশুদ্ধি লাভ করি, তখনই আমাদের অহমিকা গভীর তৃপ্তি লাভ করে। বৈকুণ্ঠ নামে অভিহিত পরমানন্দময় বৈচিত্র্য চিন্ময় আকাশের অধিপতি শ্রীকৃষ্ণ নিত্যই অপ্রাকৃত আনন্দ উপভোগে মগ্ন রয়েছেন। বস্তুত শ্রীকৃষ্ণ আনন্দের উৎস। জাগতিক তৃপ্তি সুখ ভোগে মগ্ন মানুষেরা
সর্বব্যাপী মৃত্যুর বিধি নিয়মে আবদ্ধ থাকে। কিন্তু যদি আমরা তার পরিবর্তে পরম পুরুষোত্তম ভগবানের সেবা করি, তবে আমরা অচিরেই তার আলাদিনী শক্তি তথা পরমানন্দময় সত্তার মাঝে সংযোগ লাভ করতে পারি। আমরা যদি তার প্রামাণ্য প্রতিভূ স্বরূপ কোনো সদ্গুরুর আনুগত্যে শ্রীকৃষ্ণের সেবা করি, তবে অচিরেই আমরা জাগতিক দুঃখ কষ্ট থেকে পরিত্রাণ পেতে পারি। তখন আমরা অযথা শূন্যতার পিছনে ধাবমান না হয়ে পরমেশ্বর ভগবানের কি অপরিমেয় চিন্ময় সুখ আস্বাদন করতে সক্ষম হব। সর্বতমৃত্যুম কথাটি আরও বোঝায় যে ব্রহ্মাণ্ডের সকল গ্রহেই জন্ম এবং মৃত্যু থাকে। তাই আমাদের মহাকাশ ভ্রমণ, মহাশূন্যের চেতনা সম্পর্কে ধারণা সবই বৃথা। যেহেতু জড়জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও নিত্য সত্য জীবনের অস্তিত্ব নেই, পরিশেষে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য যা কিছুর সেবায় আত্মনিয়োগের ব্যর্থতা উপলব্ধি করা এবং যা কিছু নিত্য সত্ত্বে আর আনন্দময়, তারই সেবা আত্মনিবেদন করার সার্থকতা হৃদয়ঙ্গম করাই বুদ্ধিবৃত্তি বিকাশের পরম সম্ভাবনা বলে স্বীকার করতে হবে। যদিও আমাদের বর্তমান বুদ্ধিবৃত্তি সংকীর্ণ, কারণ তা প্রকৃতির নিয়মাধীন, তা সত্ত্বেও কোনটি অস্থায়ী আর অপ্রয়োজনীয় আর কোনটি নিত্য সত্য এবং যথার্থ, তার মধ্যে পার্থক্য নিরূপণ করতে শিখে শ্রীমুকুন্দের চরণ কমলে আশ্রয় গ্রহণ করতেই পারলেই আমরা অসামান্য সৌভাগ্য অর্জন করতে পারব। খুব সুন্দর কথা বলেছে। দেখবেন এখানে আমি একটা ছোট্ট করে বলছি, যারা রাস্তাঘাটে পড়ে থাকে তাদের কোনো উদ্দেশ্য নেই, যারা রাস্তাঘাটে তাদের কোনো ধ্যান ধারণা নেই কে আছে, আমি যে পথে চলছি এ পথটাই ঠিক আছে, এখান থেকে যে আরও উন্নত জীবন আছে তারা বুঝতেই পারে না। তাদেরকে সারা জীবন টানলেও আপনি আনতে পারবেন না। তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছে যে এটাই ঠিক আছে, যাচ্ছে, তারা খুব কষ্টে আছে। আমরা তো একটু বিচার বোধ আছে, কিন্তু তাদের ভিতরে সেই বিচার বোধ বা অন্য দিকে যাওয়ার রাস্তাটা নেই। অন দ্য ওয়ে চলছে, কিন্তু আমরা যেই ওয়েতে চলছি আমাদের কি অনেক জিজ্ঞাসা আছে, কেন এত কষ্ট? কিন্তু একটা গাঁজা খায়, মদ খায়, পড়ে রয়েছে রাস্তার পাশে, তার এটার কোনো ট্রিটমেন্ট নেই, তার ভিতরে জিজ্ঞাসা নেই কেন এরকম হচ্ছে, কেন কষ্ট পাচ্ছি, কেন খাবার পাচ্ছি না, কেন রাস্তায় থাকছি, এরকম তার ভিতরে নেই, কিন্তু আমার ভিতরে আছে। এর জন্যে আমরা কি শূন্যের পিছনে ছুটছি না, অবশ্যই কি আমরা আনন্দ পাচ্ছি, এর জন্য আনন্দের পিছনেই ছুটছি। আর প্রশ্ন করতেছি আরেকটু কীভাবে আনন্দ পাওয়া যায়, কি করলে আরও আনন্দ পাবো। দেখুন কত সুন্দর আমাদের জীবনটা। তো এর জন্য কী করতে হবে, আমাদের এটার পিছনে লেগে থাকতে হবে, এটার শেষ দেখতে হবে কোথায় আরও আনন্দ আছে। তাহলে আমরা কি করতে পারবো, ভগবানের কাছে ফিরে যেতে না পারবো। আর না হলে ওই রাস্তাঘাটে হিরোইন খায়, গাঁজা খায় যারা পড়ে আছে তাদের মতো আমাদের অবস্থা হবে, আর হলেই শেষ। 84 লক্ষ জন্ম আবার কী করতে হবে, ঘুরতে হবে। চিন্তা করে দেখুন, এই মনুষ্য দেহে আর থাকতে পারছি না, অতিষ্ঠ হয়ে গেলাম, বিরক্ত হয়ে গেলাম, কোথাও শান্তি নেই রে বাবা। অশান্তি আর অশান্তি চারিদিকে। এটাতেই আমাদের কি হচ্ছে, সুইসাইড করার মতো অনেক সময় মন মানসিকতা হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখুন, যারা একদম তমগুণে আছে তাদের অবস্থা শেষ, তাদের সুইসাইড করারও কি প্রবণতা নেই। তারা খুব সুন্দর আছে, কিন্তু সেটা সুন্দর নয়, আমাদের জীবনটাই ভালো। ঠিক আছে, এখান থেকে কারো কোনো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব, মন্তব্য?